রোজ রোজ উচ্ছের একই রকম রান্না খেতে ভালো না লাগলে তৈরি করে নিন উচ্ছের এই ভিন্ন স্বাদের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে শেয়ার করব ভিন্ন স্বাদের উচ্ছের ছালের রেসিপি। গরম ভাতের প্রথম পাতে এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা পুরো জমে যায়। নমস্কার বন্ধুরা, হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। উচ্ছের এই ঝালের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3 থেকে 4টে মতো উচ্ছেকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করে নিতে পারেন। তারপর কেটে রাখা উচ্ছেগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে উচ্ছেগুলোকে আমরা 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব। এতে উচ্ছেগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। তারপর এটাকে ঢাকা দিয়ে আমরা আরও 3 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। যেহেতু উচ্ছেটা রান্নার সময় তেতো লাগে, সেজন্য প্রথমেই আমরা এইভাবে এটাকে ভেজে একটু নরম করে তারপর কড়াই থেকে তুলে রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর উচ্ছেগুলোও কিন্তু এই সময় বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তারপর আমরা এটাকে এখন কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি। উচ্ছেগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর একটুখানি আমরা এটাকে ভেজে নেব এই 1/2 মিনিট মতো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলু আর পেঁয়াজটাকে আমরা এই 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, আর গুঁড়ো মশলার মধ্যে এখানে শুধুমাত্র লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে 1/4 চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণ দিয়েছি নুন। তারপর এটাকে আমরা একটুখানি ভেজে নিচ্ছি, আর ততক্ষণে এদিকে আমরা ঝালের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ রঙের সর্ষে, 1/2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর 1/2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি পোস্ত। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে প্রথমে জল ছাড়া বেটে নেব, তারপর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইদিকে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে, আর মশলার বাটিটা জল ধুয়েও একটুখানি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমরা কাঁচা লঙ্কা 2টো বেটে দিয়েছি, তাই ঝাল বুঝে আপনারা এটাকে কম বেশি করতে পারেন। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা 10 থেকে 12 মিনিটের জন্য লো আঁচে রান্না করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি, আর এই সময় একবার চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখুন আলুগুলো কিন্তু একটুখানি শক্ত আছে, প্রায় 80 থেকে 90% মতো, তবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। উচ্ছে দেওয়ার পর কোনো রকম জল অ্যাড করা যাবে না, তাহলে উচ্ছে রান্নাটা কিন্তু অনেক বেশি তেতো হয়ে যায়। এটাকে আমরা আলুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দরকার হলে এই পর্যায়ে আপনারা একটুখানি ঢাকা দিয়ে আঁচটাকে লোতে রেখে এটাকে রান্না করে নেবেন। এতে আলু আর উচ্ছেটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, আর মশলাটাও খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন দেখুন প্রায় আরও 2 থেকে 3 মিনিট মতো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। একটা প্লেটের মধ্যে আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে একদমই ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন। নমস্কার।